পৃথিবীর সবচেয়ে মাধুর্যপূর্ণ চাকরিগুলোর একটি হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া। বছরে প্রায় 4 কোটি টাকারও বেশি বেতন, থাকার জন্য বিশাল হোয়াইট হাউস, ব্যবহারের জন্য প্রাইভেট জেট, ভ্রমণ ও আনুষঙ্গিক খাতে কোটি কোটি টাকার বরাদ্দ সবই রয়েছে এই পদে। নিরাপত্তায় 24 ঘন্টায় নিয়োজিত থাকে মেরিন গার্ড ও সিক্রেট সার্ভিসের বিশেষ বাহিনী। তবে বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি হয়েও মার্কিন প্রেসিডেন্ট ব্যক্তিগত খরচে অনেক কিছুই নিজেই বহন করেন। খাবার দাবার, গ্লোসারি পণ্য, টুথপেস্ট, সাবান থেকে শুরু করে মধ্যরাতের স্ন্যাক কিংবা নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, এসবের বিল দিতে হয় নিজের পকেট থেকেই। অনেকের ধারণা হোয়াইট হাউসে বসবাসের সময় মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবারের সব খরচই সরকার বহন করে, কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন। নবনির্বাচিত প্রেসিডেন্ট হোয়াইট হাউসে ওঠার পর বাসভবন সাজানোর জন্য নির্দিষ্ট একটি বরাদ্দ পান। বাসা ভাড়া ও ইউটিলিটি বিল দিতে না হলেও ব্যক্তিগত কর্মচারীদের বেতন ভাতা তাকে নিজের অর্থ থেকেই পরিশোধ করতে হয়। তবে নিরাপত্তা ও সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি পান সর্বোচ্চ সুবিধা। বুলেট প্রুফ লিমুজিন দ্য বিস্ট, প্রেসিডেন্টের হেলিকপ্টার, মেরিন ওয়ান এবং এয়ারফোর্স ওয়ান বিমান সহ অত্যাধুনিক যানবাহন তিনি বিনামূল্যে ব্যবহার করতে পারেন। মার্কিন ফার্স্ট লেডিকে বিভিন্ন রাষ্ট্রীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে হয়, তবে তার পোশাক আশাক, ফ্যাশন ও ব্যক্তিগত সাজসজ্জার খরচ সাধারণত প্রেসিডেন্টের নিজস্ব তহবিল থেকেই বহন করা হয়। রাষ্ট্রীয় নৈশভোজ ও সরকারি সফরের ব্যয় সরকার দিলেও ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে হোয়াইট হাউসের শেফ বা কর্মীদের সেবা নিলে নির্ধারিত ফি পরিশোধ করতে হয়। অসীম ক্ষমতা ও অসাধারণ সুযোগ সুবিধা থাকলেও একজন মার্কিন প্রেসিডেন্টের জীবন প্রাচীন রাজাদের মতো বিলাসী নন। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের বার্ষিক বেতন ছিল $25,000, যা বর্তমান মূল্যে কয়েক লাখ ডলারের সমান। দীর্ঘ সময় সেই বেতন অপরিবর্তিত থাকলেও ধাপে ধাপে তা বাড়ানো হয়। 1873 সালে 50,000, 1909 সালে 75,000, 1948 সালে 1 লাখ এবং 1969 সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সময় তা $2 লাখ পৌঁছায়। পরে 2001 সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে বেতন দ্বিগুণ হয়ে $4 লাখ উন্নতি হয়, যা এখনো বহাল রয়েছে। তবে এই অঙ্ক যতই বড় মনে হোক, বর্তমান যুক্তরাষ্ট্রের একজন সাধারণ কর্মজীবী নাগরিকও বছরে গড়ে প্রায় $50,000 থেকে $60,000 আয় করে থাকেন। বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া অনেকের কাছেই স্বপ্নের শীর্ষে পৌঁছানোর মতো। বছরে $4 লাখ বেতন, বিশেষ ভাতা ও নানা সুবিধা কাগজে কলমে বিশাল মনে হলেও বাস্তবে তার জীবন অন্য অনেক উচ্চপদস্থ কর্মজীবীর মতোই নিয়ম ও দায়িত্বে বাঁধা। তবে পার্থক্য হলো দায়িত্বের পরিধিতে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ, বৈশ্বিক সংকট মোকাবেলা এবং কোটি কোটি মানুষের ভাগ্যের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সবকিছুর ভার থাকে তার কাঁধে। কখনো কখনো তার একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে কোনো দেশ, অঞ্চল কিংবা পুরো বিশ্বের ভবিষ্যৎ। প্রশ্ন হলো, এত বিশাল দায়িত্ব ও অবিরাম চাপের বিনিময়ে একজন মার্কিন প্রেসিডেন্ট যে বেতন পান, তা কি সত্যি যথেষ্ট? মুত্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।